আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। গতকাল আমরা ক্লাস নাম্বার 3 শেষ করছি। তো আজকে আমাদের যে টপিকগুলো সেটা হচ্ছে লিস্ট, টাপল এবং ডিকশনারি। এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তিনটি বিষয় লিস্ট, টাপল, ডিকশনারি। আমাদের জ্যাঙ্গোতেও আমরা এই কাজগুলো করবো, যেমন অ্যাডভান্স আমরা প্রজেক্ট করবো, তখন এইগুলো আমাদের লাগবে আসলে। তো সেজন্য এইগুলোকে আগে ফোকাস রাখতে হবে সবসময়, কারণ এখান থেকে আমরা আসলে আস্তে আস্তে বড় হব। এগুলো ছাড়া যে আপনি প্রজেক্টে কাজ করবেন সেটা তা না, এইগুলো দ্বারাই বড় বড় কাজ করা হবে। তো সেক্ষেত্রে আমাদের লিস্ট, টাপল, ডিকশনারিটা প্রয়োজন। তো আমরা আমাদের ফোল্ডার ওপেন করছি, ক্লাস ফোল্ডার, ক্লাস 4। তো এখানে আমরা একটা ফাইল বানাই, ক্লাস _4 নামে আমি একটা ফাইল বানাচ্ছি। এখানে আমরা মূলত শিখব। তো আমাদের মূলত আজকের যে টপিক সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট আসলে কি? তো আমরা যদি আমাদের পেইন্ট টুলে যাই, 3D পেইন্ট টুল, তো এখান থেকে আমরা আসলে মূলত এক্সাম্পলগুলো দেখব। তো এখানে লিস্ট হচ্ছে, লিস্টের যদি আমরা সংজ্ঞা বলি যে লিস্ট আসলে কি, LIST, লিস্ট হলো আমরা যেমন A = 10 রাখতাম, A = কত 10, মানে এর ভিতরে 10 আছে। লিস্টটা সেম, সে কিছু ভ্যালু রাখে, বাট সে ভ্যালু রাখে হচ্ছে 1 এর অধিক, সে 1 এর অধিক ভ্যালু রাখে। তো আমরা লিস্ট কিভাবে বানাতে পারি? লিস্টের ভ্যালু রাখার আগে আপনাকে এরকমভাবে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ আমাকে বলা হয় যেটাকে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এরকম আপনাকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। তো এইটার ভিতরে আপনি মূলত কি রাখবেন? আপনি ভ্যালু রাখবেন। ধরুন আমি ভ্যালু রাখতেছি 1। যদি একাধিক ভ্যালু রাখতে চান তাহলে কমা দিয়ে 2, আবার কমা দিয়ে 3। তাহলে কি আমাদের লিস্ট ভেরিয়েবলের ভিতরে আমার ভ্যালু আছে কয়টা? 3টা। তো এই যে মনে করতে পারেন যে এই যে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লার A = 10, এরই একটা আপগ্রেড বা হায়ার মেথড হচ্ছে মনে করেন যে এই সিস্টেমটা লিস্ট। তো লিস্টের ভিতরে আমরা কি করতে পারি? 1 এর অধিক ভ্যালু রাখতে পারি। তো আমরা ভ্যালু বলতে পারি, এগুলোকে আসলে প্রোগ্রামিং ভাষায় কি বলে? এলিমেন্ট। এগুলো প্রোগ্রামিং ভাষায় এলিমেন্ট, অর্থাৎ এক একটাকে কি বলবো? আমরা এলিমেন্ট বলবো। তো এটা আমরা একটু দেখি। তো আমরা প্রথমে কি নেব? আমরা প্রথমে যেটা নিব, এক কথায় লিস্ট অর্থ হচ্ছে একাধিক ভ্যালু সংগ্রহ করা। তো আমরা বলবো যে একটা লিস্ট নিব, নাম দিচ্ছি new_list। নিউ লিস্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা ভ্যালু রাখবো। তো আমি প্রথমে কি নিচ্ছি? স্কোয়ার ব্র্যাকেট, পরে আমি লিখছি 10, তারপর আমরা লিখছি 20, তারপর আমরা লিখছি 30। আমরা শুধু যে নাম্বার নিতে পারবো তা না, আমরা চাইলে এখানে স্ট্রিং নিতে পারি, আপেল। হ্যাঁ, আমরা এরকম ভাবে নিতে পারি, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, আমরা এরকম ভাবেও নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এখানে অন্য যে ডেটা টাইপগুলো আছে, যেমন 10.5, এগুলো নিতে পারবো। আবার চাইলে আমরা এখানে ট্রু ফলসও নিতে পারবো, ট্রু এবং ফলস এইগুলো ভ্যালু আমরা নিতে পারবো। বুলিয়ান মানে কি? সত্য মিথ্যা যাচাই করা, এইগুলো আমরা নিতে পারবো। তো আমরা এগুলো সাধারণত থাকে না আমাদের লিস্টে, বাট আমরা নিতে পারি। তো আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা নাম্বার এবং স্ট্রিংটাকে রাখলাম। এখন আপনার এই লিস্ট আমরা সাধারণত কি করতাম? A = 10 দিয়ে দিতাম, A = 10 দিতাম, আমরা A কে প্রিন্ট করলে 10 পাইতাম। এখন আমরা যদি নিউ লিস্টে প্রিন্ট করি, প্রিন্ট নিউ লিস্ট, তো আমরা দেখতে পাবো যে এই নিউ লিস্টের ভিতরে আমরা যদি রান করি, আমরা দেখতেছি যে আমাদের পুরো লিস্টটা চলে আসতেছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার নির্দিষ্ট এখানে ভ্যালু লাগবে। ধরুন এখানে আপনার 4টি এলিমেন্ট আছে বা 4টি ভ্যালু আছে, এই 4টির ভিতর থেকে আপনার নির্দিষ্ট 31 ভ্যালুটা লাগবে। তাহলে কিভাবে নেবেন? মনে রাখবেন, আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে স্লাইসিং শিখতে যে ইন্ডেক্সিং শিখলাম, যে 0 থেকে শুরু হয়। তো লিস্টটাও আমাদের 0 থেকে শুরু হবে। তো আমরা যদি এখানে আসি, যে লিস্টের ভিতরে আমাদের এরকম ভ্যালু থাকে, যে 2, 1, 5 এরকম ভ্যালু থাকে, তাই না? তো এরও ইন্ডেক্সিং আছে। এর ইন্ডেক্সিং কত থেকে শুরু হয়? 0 থেকে এক এক করে বাড়ে। 2 এর ইন্ডেক্সিং 1, 0, 1 এর ইন্ডেক্সিং 1, 5 এর ইন্ডেক্সিং কত? 2। তাহলে এরকমভাবে ইন্ডেক্সিং কিন্তু এক এক করে বাড়তেছে। তো এই ঠিক সেম জিনিস এখানে যদি আপনি 30 চান, তাহলে আপনার ইন্ডেক্স কত? 10 এর ইন্ডেক্স হচ্ছে 0, 20 এর ইন্ডেক্স হচ্ছে 1, 30 এর ইন্ডেক্স কত? 2। তাহলে আমি যদি শুধু 30 চাই, তাহলে আমি কি করব? একটা নতুন ভেরিয়েবল রাখবো, রাখতেছি x, এবং আমার ভেরিয়েবলের নাম কি? নিউ লিস্ট, এবং আমাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমি
নির্দিষ্ট একটা ভ্যালু নিব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেই ইন্ডেক্সটাকে বলে দেবো কত 2। তো এখন যদি আমরা এক্সটাকে প্রিন্ট করি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার পুরো লিস্ট না দিয়ে শুধু 30 দিচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এভাবে আমরা আমাদের ভ্যালু নিতে পারি। আমরা তাহলে স্লাইসিংও করতে পারি। ধরেন আমি এখানে আরও কিছু ভ্যালু অ্যাড করতেছি, যেমন 40, 50। এখন আমি চাচ্ছি যে আমার 30 থেকে শুরু হবে একদম লাস্ট পর্যন্ত, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট আমি এখানে কোলন দিয়ে দিব। আমরা জানি কি প্রথম প্যারামিটার নাই কোথা থেকে শুরু করবে, দ্বিতীয় প্যারামিটার নাই কোথায় শেষ করবে। তো আমি বলতেছি কিছু দিচ্ছি না মানে কি এটা একদম শেষ পর্যন্ত চলতে থাকবে। এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে শিখছি। এখানে যদি আমরা রান করি তাহলে দেখতে পারবে যে 30 থেকে শুরু হয়েছে এবং লাস্ট পর্যন্ত চলছে। বাট এখানে যদি আপনি বলে দেন নির্দিষ্ট করে যে 5, তাহলে 5 মানে কি এক কমবে, তার মানে 4 পর্যন্ত চলবে। তাহলে আমার 30 যদি 2 হয়, আপেলটা হচ্ছে 3 আর 40 হচ্ছে 4। আমরা রান করি, দেখেন আমাদের 30 থেকে 40 পর্যন্ত কিন্তু চলবে। তো এরকমভাবে কি করতে পারি, আমরা স্লাইসিংও করতে পারি। তো এই গেল কি আমাদের অ্যাক্সেসের বিষয়টা। অর্থাৎ আপনাকে যদি কোনো ইন্টারভিউতে প্রশ্ন করে যে আপনি কিভাবে লিস্ট থেকে ভ্যালু অ্যাক্সেস করবেন, তো আপনি ঠিক সিম্পলভাবে এভাবে বলে দিবেন যে আমরা ইন্ডেক্সিং এর সাহায্যে নর্মালি আমরা ভ্যালু অ্যাক্সেস করতে পারি। আরও ওয়ে আছে লুপিং এর সাহায্যে, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। বাট আমরা আপাতত এটাই রাখি যে ইন্ডেক্সিং এর সাহায্যে আমরা লিস্টের ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এটা গেল কি, এটা গেল হচ্ছে আমার অ্যাক্সেসের বিষয়টা, বিষয়। এখন আপনাকে বলতেছি অ্যাড করার জন্য, একটা বলতেছে আপনার অলরেডি একটা লিস্ট আছে, এখানে আপনি অ্যাড করেন। তো আমি এখানে এগুলো কেটে দিচ্ছি। তো আপনার অলরেডি এরকম একটা লিস্ট আছে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি নতুন একটা ভ্যালু এই লিস্টের মধ্যে অ্যাড করেন। তাহলে কিভাবে অ্যাড করবেন, তো আমি চাইলে অ্যাড করতে পারি কিভাবে। ধরেন আমি বলতেছি নিউ লিস্ট, আমার নিউ লিস্টের ভিতরে আমি অ্যাড করব, নতুন একটা ভ্যালু অ্যাড করব। সেজন্য আমাদের একটা ফাংশন আছে ডট দিয়ে, নিউ লিস্ট ডট মানে কি নিউ লিস্টের ভিতরে ঢুকলাম, তারপর আমরা অ্যাপেন্ড ইউজ করব। অ্যাপেন্ড ইউজ করার পরে এইটার ভিতরে আমরা ভ্যালুটা অ্যাড করব। আপনি কি ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন, আপনি যদি দেন 10, তাহলে 10 অ্যাড হয়ে যাবে। তো এখন আমি যদি নিউ লিস্টটাকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাক্সেসের কাজ শেষ। এখন যদি আমরা নিউ লিস্টটাকে প্রিন্ট করে দেখি, তাহলে আপনি দেখবেন যে 10 আমাদের অ্যাড হয়ে গেছে। দেখেন টার্মিনালে লক্ষ্য রাখেন, এই যে লাস্টে কিন্তু আমাদের 10 অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এরকমভাবে স্ট্রিংও অ্যাড করতে পারেন, যে ব্যানানা। তো এখন দেখবেন যে আপেলের পরে ব্যানানা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম, আমরা এখানে বুঝতে পারলাম যে অ্যাপেন্ড কি করে একটা নতুন ভ্যালু অ্যাড করে, কোথায়, আমাদের লিস্টের ভিতরে একদম শেষে এসে অ্যাড হয়। প্রত্যেকবারই শেষে এসে কি করবে, সে অ্যাড করবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে না আমি একদম শুরুতে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কিভাবে অ্যাড করবেন। সেভাবে যদি অ্যাড করতে চান তাহলে আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি আমাদের নিউ লিস্টটাকে নিব, ডট করে কি করতেছি, অ্যাক্সেস করার পরে এখন বলতেছি যে ইনসার্ট নামে আমাদের একটা কি আছে, ফাংশন আছে। এটার ভিতরে আমরা বলে দিতে পারি কোথায় আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে একদম শুরুতে মানে কি ইন্ডেক্স কত হবে, তার 0। তার মধ্যে 0 ইন্ডেক্সে অ্যাড হও কি, ধরো ব্যানানা, যেহেতু আমাদের একটা স্ট্রিং, তো স্ট্রিংয়ের ভিতরে দিতে হবে। এখন আমি যদি রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে ব্যানানাটা আমার একদম শুরুতে অ্যাড হয়ে গেছে। খুবই সিম্পল। তো শুধু 0 যে কোনো ইন্ডেক্স ধরে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সবসময় আমাদের অ্যাপেন্ডটা বেশি ব্যবহৃত হয়। তারপর আমরা দেখলাম যে ইনসার্ট কীভাবে করতে হয়। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাক্সেসের বিষয়টা, অ্যাড এর বিষয়টা। এখন ধরেন কোনো কারণে আপনার মনে হচ্ছে যে না আমার যে এই আপেলটা আমি যে এখানে ভ্যালুটা অ্যাড করছি, এটা তো আসলে আপেল হবে না, এটা হবে হচ্ছে আপনার ব্যানানা, তাই না। তো আমরা তো চাচ্ছি যে এভাবে এখানে লিখে দিতে পারি ব্যানানা। বাট আপনাকে বলতেছি কোডিং এর সাহায্যে কিভাবে আপনি অ্যাড করবেন। যখন ডাটাবেস থেকে ডাটাগুলো আসবে তখন তো আপনি এভাবে মুছে দিয়ে অ্যাড করতে পারবেন না, তখন তো আপনার প্রোগ্রামিং এর সাহায্যে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি কাজ করতে হবে, আপডেট করতে হবে। তো আপডেট কিভাবে করব, দেখেন আপডেট আমরা কিভাবে করতে পারি। আমাকে কি নিতে হবে, আমাদের লিস্টের ভেরিয়েবলটাকে নিউ লিস্টটাকে নিলাম। নেওয়ার পর আমি বলবো যে কাকে আপডেট করব, তো আমাকে বলতেছে আপেলের ইন্ডেক্স কত, আপেলের ইন্ডেক্স হচ্ছে 3। তো আমি কি করব, নর্মালভাবে আমি 3 ইন্ডেক্সটাকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে
ইকুয়াল দিয়ে বলবো যে তুমি 3 ইন্ডেক্সের মধ্যে ব্যানানা অ্যাড হয়ে যাও, ব্যানানা। তো এখন যদি আমি নিউ লিস্টটাকে প্রিন্ট করি তাহলে আপনি দেখবেন যে আপেলের জায়গায় ব্যানানা চলে আসছে। দেখেন এই যে চেক, এখানে দেখেন, লক্ষ্য করেন আপেলের জায়গায় কিন্তু 30 পরে ব্যানানা চলে আসছে, আপেল কিন্তু নাই। তাহলে আমরা চাইলে এভাবে কি করতে পারি, আপডেট করতে পারি। তাহলে আমরা অ্যাক্সেস শিখলাম, অ্যাড করা শিখলাম, আপডেট মানে এডিট করাও শিখলাম। এখন আমাদের লাস্ট কি আছে, আমাদের লাস্ট আছে ডিলিট করা। তো ডিলিট আমরা কিভাবে করতে পারি, ধরেন আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আমার এই ব্যানানার আপেলটা দরকার নাই, আমার এই আপেলটার কোনো দরকার নেই, তাহলে আপনি কীভাবে ডিলিট করবেন? সিম্পলভাবে আপনি ভেরিয়েবলটি নেবেন, ডট দিবেন রিমুভ। দেখেন এগুলো কিন্তু মাথায় থাকবে যে আপনি অ্যাড করার জন্য অ্যাপেন্ড, রিমুভ করার জন্য রিমুভ। তো রিমুভ ফাংশন আছে, এটার ভিতরে আপনি জাস্ট বলে দিবেন যে আপেলটাকে রিমুভ করব। তো আমরা বলে দিচ্ছি যে আপেল যেমনটা আছে এরকম আমি বলে দিচ্ছি যে আপেলটাকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। তো দেখেন এখন যদি আমি নিউ লিস্টটাকে প্রিন্ট করি, এখন দেখবেন যে আমার 30 আছে, আমার 30 আছে। জি বলেন। ইন্ডেক্স নাম্বার বলে দিয়ে রিমুভ করাও যায়, এটারও ফর্মুলা আছে। আমরা যদি একটু হ্যাঁ হাউ টু এলিমেন্ট, দেখেন এখানে একটু দেখেন করা যায় ইন্ডেক্স এর করা যায়, অবশ্যই করা যায়। তো আমরা একটু দেখি যে কিভাবে করা যায়। তো দেখেন এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে যে কিভাবে রিমুভ করতে হবে। তো এখানে অনেকগুলো আমাদের অপশন থাকে, এগুলো আমাদের রিমুভ করার জন্য একদম ইজি। তো দেখেন তো আমি বলছি ইন্ডেক্স এরিয়া যদি আপনি রিমুভ করতে চান তাহলে কি করতে হবে। তো এটা গেল যে আমাদের রিমুভ ফর্মুলা। ইন্ডেক্স এরিয়া দিলে আপনার ডিল, তারপর আমরা কি দিব, ডিল দেওয়ার পরে আমরা একটু দেখি এটা কিরকমভাবে দিছে, ডিলিট, এবং আমরা এখানে বলে দেবো কি নিউ লিস্ট, এবং এখন এখানে স্কোয়ারের মধ্যে বলে দিব যে কোন ইন্ডেক্সটা। তো আমি বলতেছি ইন্ডেক্স নাম্বার 0 বলে দিচ্ছি। দেন আমরা যদি নিউ লিস্টটাকে প্রিন্ট করি তো দেখেন এই যে আমাদের 10 কিন্তু আর নাই, ঠিক আছে, আমাদের 10 কিন্তু নাই, বাট আমাদের কিন্তু 20 থেকে শুরু হয়েছে। তো আপনি চাইলে এভাবে ডেল কিওয়ার্ডের সাহায্যে কিন্তু ইন্ডেক্স অনুযায়ী আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা মনে রাখবেন যে আপনার সমস্ত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ এটা করা যায়। দেখেন আমি কিন্তু আমার এই জিনিসটা কিন্তু মাথায় নাই, বাট আমি জানি যে হ্যাঁ ইন্ডেক্স আকারেও ডিলিট করা যায়। তো আমি কিন্তু খুব সহজেই এটাকে কি বলে, এই যে আমি সার্চ যে করলাম, আমি আপনাদের মাঝে মাঝে সার্চ করে দেখাবো। এই যে সার্চ করলাম এটাকে বলে সফট স্কিল। তো এই স্কিলটা আপনার যত বেশি থাকবে আপনি প্রোগ্রামিং কোডিংয়ে আরও বেশি উন্নতি করতে পারবেন, কারণ কোটি কোটি কোড, কোটি কোটি লাইনের কোড হয়। তো আপনি এটা কত মনে রাখবেন। তো আমাদের বেসিক জিনিসটা মনে রাখতে হবে যে হ্যাঁ এটা করা যায়। তো এই হচ্ছে আমাদের লিস্টের প্রয়োজনীয় বিষয়। আর একটা জিনিস আমি দেখা দিই, এটা যে ধরুন আপনার একটা লিস্ট নিচ্ছেন যে লিস্ট ওয়ান নামে আর একটা লিস্ট আছে। ধরুন এখানে আপনি দিচ্ছেন যে ভ্যালু রাখতেছেন 100 এবং 200। এখন আপনাকে বলা হলো এই দুইটি লিস্টকে একসাথে করতে, তাহলে আপনি কি করবেন, সিম্পলভাবে আপনি একটা ভ্যারিয়েবল নেন, ধরুন এক্স, আপনি কি করবেন, এই যে নিউ লিস্ট ক্লাস নিউ লিস্ট 1। এখন যদি এক্সটাকে প্রিন্ট করেন দেখবেন যে দুইটি অ্যাড হয়ে একটা লিস্টে রূপান্তরিত হয়ে যাবে। তো দেখেন এই যে 100 এবং 200 কিন্তু দুইটাতে অ্যাড হয়ে গেছে। তার মানে এরকম যদি আমার আরও লিস্ট থাকে তাহলে আমরা জাস্ট প্লাস প্লাস করে কি করে দেবো, অ্যাড করে দেব। এটা হচ্ছে আমাদের লিস্টের বিষয়। তো এখন আমরা আসবো টাপল। টাপল আসলে কি করে, আমাদের লাস্টে কি আছে টাপল, কেউ টিউপলও বলে। এই যে আমাদের হচ্ছে কি টাপলের যে কনসেপ্টটা, টাপল আসলে কি, টাপল লাইক এ লিস্ট। টাপল কি লাইক এ লিস্ট, লিস্টেও যেসব বিষয় রাখা যায় টাপলেও সেসব বিষয় রাখা যায়। বাট পার্থক্য কি, টাপল যখন আমরা লিখবো, ধরুন আমি নিচ্ছি নিউ টাপল। তো লিস্টে যেমন আমাদের স্কোয়ার ব্র্যাকেট ছিল, টাপলে আমাদের আসবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তো এখানেও আমরা সেম জিনিস রাখতে পারি 10
20, 50, চাইলে আমরা আপেলও রাখতে পারি, সেম বিষয়, আমরা চাইলে আপেলও রাখতে পারি। তো এখন এখানে পার্থক্য, একটা পার্থক্য দেখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, আর একটা মেজর পার্থক্য আছে, এটা ইন্টারভিউতে ধরা হয় যে লিস্টকে আপনি কোনো আপডেট করতে পারবেন না, আমরা টাপলকে কখনো আপডেট করতে পারবেন না। আমরা লিস্টে দেখছিলাম যে কিভাবে আমরা আপডেট করতে পারি, ইন্ডেক্স ধরে কিন্তু আমরা আপডেট করে ফেলতে পারি, বাট এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে আপনি এখানে আপডেট করতে পারবেন না, এখানে আপনি চাইলে আবার ডিলিটও করতে পারবেন না, আপডেটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। আপনি এখানে কি করতে পারবেন, আপনি শুধু এখানে অ্যাক্সেস করতে পারবেন যে হ্যাঁ আমার এটা টাপল আছে, এই টাপলটাকে আমি কি করতে চাচ্ছি, আমি ডাটা নিতে চাচ্ছি এখান থেকে। তো আপনাকে বলা হলো যে আপনি আমার এই আপেল ভ্যালুটাকে দরকার, তো আপনি এখানে কি করবেন, এক্স নিলেন একটা ভেরিয়েবল, নিউ টাপল আপনার লিস্ট, এবং আপনি টাপল, এখানে আপনি ভ্যালুটাকে ধরতে চাচ্ছেন আপেল, এটা ইন্ডেক্স কত, ইন্ডেক্স হচ্ছে 3, ইন্ডেক্স 3। তো এখন আপনি প্রিন্ট করেন এক্সটাকে, দেন আমরা এটাকে দেখেন আপেল পেয়ে গেছি, বাট এটাকে আপনি আপডেটও করতে পারবেন না, আপনি চাইলে ডিলিটও করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়। ধরুন আপনি চাচ্ছেন যে আপনি 3টাকে পরিবর্তন করতে যাবেন, 3টাকে পরিবর্তন করে আপনি দিতে চাচ্ছেন যে ব্যানানা। এখন যদি আপনি নিউ টাপলটাকে প্রিন্ট করেন, দেখবেন আপনাকে ইরর দিবে, দেখেন এই যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আপনি এরকম ভাবে ডাটা আপগ্রেড করতে পারবেন না, শুধু অ্যাক্সেসটা করতে পারবেন, ডিলিটও করা যায় না। তো আমরা যদি এখানে টাপলের বিষয় যদি দেখি, টাপল ইন পাইথন, আমরা একটু W3 স্কুল দেখি, দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, দেখেন দেখেন এই যে আনসেন্সেবল, অর্থাৎ এইটা আপনি আপডেট করতে পারবেন না, ঠিক আছে। তাছাড়া এখানে কিন্তু আর কোনো কিছুই আমরা করতে পারতেছি না, দেখেন, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের টাপলে শুধু অ্যাক্সেসটাই আমরা করতে পারি, আর কোনো কিছু আমরা সেভাবে করতে পারি না। তবে আমরা যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে ভিন্ন পন্থা আছে, বাট ওইগুলো একটু কমপ্লেক্স, ওইগুলোতে আমরা যাব না, কারণ আমরা যেহেতু বিগিনার লার্নিং পর্যায়ে আছি, সো এগুলোতে আমরা যাব না, মানে সহজ কোনো তরিকা নাই আর কি। তো টাপলে আমাদের এতটুকুই, আর টাপল আমাদের খুব একটা লাগে না, লিস্টটা আর ডিকশনারিটা এই দুইটা আমাদের খুব বেশি লাগে, অতিরিক্ত লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টাপলের কনসেপ্ট, যে টাপল আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, আর টাপলের ভিতর সেম ভাবে আমরা ডাবল ডাটা রাখতে পারি। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই টাপল এবং লিস্টের ভিতরে কি আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিকশনারি। তো আমরা চলে আসবো আমাদের ডিকশনারির বিষয়। তো আমাদের ডিকশনারির ক্ষেত্রে যে বিষয়টা আছে, যে ডিকশনারিটা আসলে মূলত কি করে, ডিকশনারিটার ভিতরেও আমরা সেম ভাবে একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালু রাখতে পারি, বাট এখানে ভ্যালু রাখার পদ্ধতিটা আলাদা। পদ্ধতি কিরকম আলাদা, আমরা যদি একটু এখানে আসি, আমরা এখানে লিস্টকে সাথে তুলনা করি, যেহেতু টাপল আমাদের সেভাবে লাগে না। তো এখানে আমরা দেখেন একটা একটা করে এলিমেন্ট রাখছি, কমা দিয়ে আলাদা করে দিছি, যেমন এখানে আমরা 1 এবং 2 ভ্যালু রাখলাম লিস্টের ভিতরে। বাট ডিকশনারি, ধরুন ডিকশনারি আমরা নিব, ডিকশনারির ভিতরে সেম জিনিসই হয়, বাট এখানে সিনট্যাক্সটা কিরকম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হবে, শেষ হবে। এখানে যেমন 1 রাখছেন, এখানে আপনি 1 রাখতে পারেন, বাট এই 1 ভ্যালুর জন্য আপনাকে একটা কি দিতে হবে, মানে পয়েন্টার দিতে হবে, যে এই 1টা আসলে কি নামে সে চিনবে। ধরুন আপনি দিয়ে দিচ্ছেন যে 1কে চিনবে হচ্ছে এক্স নামে এবং 2টাকে চিনবে হচ্ছে ওয়াই নামে। এই যে আপনি পয়েন্টারটা দিচ্ছেন এক্স এবং ওয়াই, এই পয়েন্টারটা আপনি ডুপ্লিকেট দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো নামে একটা পয়েন্ট দিয়ে ফেলেন, ওই নামে আর কোনো প্রকার পয়েন্টার আপনি দিতে পারবেন না, বা কি দিতে পারবেন না। এটাকে বলা হয় কি পেয়ার। এটাকে কি বলে, এটা বলা হয় কি পেয়ার। অর্থাৎ আপনার ভ্যালু একটা কি থাকবে, ওই কি দিয়ে সেই ভ্যালুটাকে চিনবে। আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আরো বুঝতে পারবো। ধরেন আমি এখানে নিতেছি নিউ ডিক্ট নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। তো এখানে আমি কি দিব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা কি নিচ্ছি, ধরেন আমি নিচ্ছি এ, বা আমি দিতেছি যে রোল, ঠিক আছে, রোল।
রোল নামে একটা কি নিচ্ছি, যেহেতু রোল আমাদের আলফাবেট, তো অবশ্যই আমাকে স্ট্রিং এর মধ্যে দিতে হবে। রোল একটা কি দিলেন, এই রোল দ্বারা কি বোঝাবে, ধরেন আমি বলেছি রোল মানে হচ্ছে 10, রোল মানে 10। ঠিক সেমভাবে আপনি আরেকটা ভ্যালু রাখতে যাচ্ছেন, ধরেন আমি নাম দিচ্ছি ধরেন সাবজেক্ট, কি দিছি সাবজেক্ট, সাবজেক্ট কোলন দেওয়ার পর আমি বলতেছি সাবজেক্ট হিসাবে থাকবে হচ্ছে পাইথন, মাথা রাখেন। তাহলে আমরা সরাসরি কি করতে পারতাম, লিস্টের ভিতরে সরাসরি আমরা ইন্ডেক্সিং এর সাহায্যে ভ্যালুগুলো ধরতে পারতাম, ভ্যালুগুলো ধরতে পারতাম। বাট ডিকশনারির ক্ষেত্রে আপনি যদি বলা হয় যে ভ্যালুগুলো অ্যাক্সেস করেন, তাহলে কিন্তু আমরা সে ইন্ডেক্স আকারে কোনো ভ্যালু ধরতে পারবো না, আমাদের কি আকারে ভ্যালু ধরতে হবে, কি আকারে কি। তার মানে এই যে কিটা দিলাম রোল, এই রোলটা হচ্ছে আমার কি এবং টি হচ্ছে আমার ভ্যালু। তো এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি ভ্যালু অ্যাক্সেস করেন, ঠিক আছে। তাহলে কিভাবে অ্যাক্সেস করবেন, তো আপনি প্রথমে কি নেবেন, আপনি ভেরিয়েবলটাকে নেবেন নিউ ডিক্ট, এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনাকে বলে দিতে হবে কোন কির ভ্যালুটা আপনি নিতে চাচ্ছেন, কোন কির ভ্যালু। আমি বলতেছি সাবজেক্টের, সাবজেক্ট, আমি সাবজেক্টকে নিয়ে দিলাম। এখন এটাকে একটা ভেরিয়েবল রাখি, ধরেন এক্স। এখন আমরা যদি এক্সটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে কি রেজাল্ট আসে। তো দেখেন যে পাইথন কিন্তু চলে আসছে, অর্থাৎ কি দ্বারা আমরা আসলে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। তো এরকম ভাবে যদি আপনি আরেকটা ভ্যালু নেন, যেমন আমি বলতেছি যে কালার, তো আমি এখানে দিচ্ছি কালার রেড, কালার রেড। তো আমি যদি এখানে কালার রেখে দিই, তাহলে কিন্তু কালারের ভ্যালুটা চলে আসবে। দেখেন এখানে পাইথন, এখন আসবে আমার রেড, আমার কিন্তু রেড আসবে। তাহলে আমাদের ডিকশনারিটা কিন্তু খুব লাগে, মনোযোগ সহকারে এটা দেখেন যে আমাদের কি এবং ভ্যালু থাকবে। তো কি এর সাহায্যে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো আমরা দেবো ভেরিয়েবলের নাম, আচ্ছা ডিকশনারির নাম, স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের কিটাকে বলে দিব যে কোন কি নিতে চাচ্ছি। তো এটা গেল কি, এটা গেল হচ্ছে আমার অ্যাক্সেসের বিষয়, যে কিভাবে আপনি ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন। এখন আপনাকে বলা হলো যে অ্যাক্সেস তো করলেন, ভালো, খুবই ভালো। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন অ্যাক্সেসটাকে আপডেট করবেন। ধরুন আপনি চাচ্ছেন যে এই কালারের জাস্টের রেট, এটাকে আমি হোয়াইট বানাতে চাচ্ছি, তাহলে কীভাবে, কোডিং এর সাথে কীভাবে। তো সেটা করার জন্য আমরা এটাকে কমেন্ট করে রাখি। তো আমরা নিব নিউ ডিক্ট, আমাদের যে ইয়াটা ডিকশনারির ভেরিয়েবলটা, এটা নিলাম। নেওয়ার পরে আমি আমার কিটাকে ধরবো, তো আমার কি কালার, খুবই সিম্পল, পাইথন খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। এখন আপনি কালারের ভিতর কি দিতে চাচ্ছেন, তো আমি বলতেছি কালারের ভিতর আমি দিতে চাচ্ছি হোয়াইট, হোয়াইট যেহেতু একটা ওয়ার্ড অবশ্যই স্ট্রিং মধ্যে হবে হোয়াইট। এখন নিউ ডিক্টটাকে আপনি পিন করেন, দেখেন আপনার পার্থক্যটা আপনি দেখতে পাবেন। তো এখানে আসছে আমার কি রেড, বাট এখন আপনি দেখবেন যে আমাদের নিচে আসবে, দেখেন এখানে লক্ষ্য রাখেন আমার কিন্তু লাস্টে হোয়াইট চলে আসছে, কালার কি হোয়াইট। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আসলে মূলত আপডেটের কাজটা করতে পারি, আপডেট। তো এটা গেল হচ্ছে আমাদের আপডেটের বিষয়। আমরা সিম্পলভাবে আসলে বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি, আপডেট। এখন আমাদের কি আছে লাস্টে, যে আপনি চাচ্ছেন যে কোন আমার ভ্যালুটাকে আমি রিমুভ করব, ঠিক আছে। আমি চাচ্ছি যে ভ্যালুটাকে রিমুভ করে দিতে চাই, এই যে কালারটাকে, এটাকে আমি রিমুভ করবো। তাহলে কি হবে, খুবই সিম্পল, আপনি ডেল দিবেন, ডিলিট পরে আপনি নিউ ডিকশনারি ভেরিয়েবলটা নিলেন, এবং এটাই সেমভাবে আপনি কোনটাকে ডিলিট করতে চাচ্ছেন, কালারটাকে দিয়ে দেন। এখানে যেভাবে ধরছেন আপডেট করার ক্ষেত্রে ঠিক এইভাবেই দিয়ে দিবেন কি ধরে, বাট তার আগে শুধু কি দিবেন, ডেল কিওয়ার্ডটা দিবেন। এখন আমি রান করি, তো দেখেন এই যে আমার যে কালার, সেটা কি এবং ভ্যালু কোনোটাই নাই, দেখেন রোল আছে এবং সাবজেক্ট আছে। তো আমরা চাইলে এভাবে কি করতে পারি, ডিলিটও করতে পারি। তো এখানে আমাদের আরেকটা বিষয় আছে, যে আপনাকে বলা হচ্ছে যে আপনি শুধু আপনার ডিকশনারির ভিতর যাই আসুক না কেন, আপনাকে বলা হলো যে শুধু আপনি লাস্টের যে এটার মাধ্যমে তো আমরা যে কোনো বিষয় ডিলিট করতে পারি, আমরা তাহলে সাবজেক্টও ডিলিট করতে পারি। বাট আপনাকে বলা হলো যে আপনি শুধু লাস্টেরটাকে ডিলিট করে দেন, শুধু লাস্টের, আমার ডিকশনারির মধ্যে যাই থাকুক না কেন, ডিকশনারির ভিতর থেকে লাস্টের যে কি এবং ভ্যালু, এইটা আপনি রিমুভ করে দিবেন। তাহলে কি হবে, সিম্পলভাবে আপনি যে কাজটা করবেন, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি,
আপনি আপনার নিউ ডিকশনারি ভেরিয়েবলটা নেন, নেওয়ার পরে ডট দেখবেন কি পপ করে দেন। কি করে দিলেন? পপ ফাংশন দেন। এখন আপনি প্রিন্ট করেন, সরি পপ আইটেম হবে অ্যাকচুয়ালি, পপ আইটেম। এখন আমরা সিএলএস ক্লিয়ার করি, দেন রান করেন। তো দেখেন এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি লাস্টের যে বিষয়টা এটা কিন্তু আমার সরে গিয়েছে, এটা কিন্তু আমার কি হয়ে গেছে, রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এরকম একদম লাস্টের থেকে একটা রিমুভ করার একটা অপশন আছে, তো আমরা পপ আইটেমের সাহায্যে কি করতে পারি, রিমুভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিকশনারি, যে কি অ্যাক্সেস, আপডেট এবং ডিলিট। এখন আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আমাকে সেমভাবেই আমার ভেরিয়েবলটাকে নিতে হবে। নেওয়ার পরে আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি প্রথমে কিটাকে বলে দিব যে কি অ্যাড করতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি অ্যাড করতে চাচ্ছি যে সিটি নামে আমি কিটা অ্যাড করতে চাচ্ছি এবং এর মধ্যে ভ্যালু দিতে চাচ্ছি হচ্ছে ঢাকা। তো এখন আমরা যদি নিউ লিস্টটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে সিটি ঢাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে বলা হলো যে আমি নতুন একটা সেম কি দিয়ে আমি চাচ্ছি যে সেম কি দিয়ে আমি আর একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে নিউ ডিট, আমি দিব সিটি, সিটি ইকুয়াল, ধরেন আপনি দিয়ে যাচ্ছেন যে রংপুর। ওকে, রংপুর। তাহলে কি সিটি কি দেখেন এখানে অলরেডি সিটি ঢাকা দেওয়া আছে, আবার সিটি রংপুর দিচ্ছেন, তাহলে কি সিটি রংপুর অ্যাড হবে? দেখেন তো কি হয়। দেখেন এটা কিন্তু অ্যাড হয় নাই, এটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এই যে সিটি ঢাকা যে আমরা অ্যাড করছিলাম এটা কি হয়ে গেল, আপডেট হয়ে রংপুর হয়ে গেছে, লাস্টে যেটা ছিল ওইটা অ্যাড হয়ে গেছে। তার মানে কি আমরা এখানে ডুপ্লিকেট কোনো কি রাখতে পারবো না। কি সবসময় কি হবে, ইউনিক হবে। কি সবসময় আমাদের ইউনিক হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই হলো আমাদের অ্যাক্সেস, অ্যাড, আপডেট এবং ডিলিট, খুবই গুরুত্বপূর্ণ ডিকশনারির ক্ষেত্রে। এবং আমাদের কীভাবে রিমুভ পপ আইটেম করে লাস্টেটা রিমুভ করতে হয় এটাও কিন্তু আমরা দেখে ফেলছি। এখন আপনাদের লাস্টের যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো যে এটা তো আমার একটা ডিকশনারি, তো আপনাকে বলা হলো যে ডিকশনারির ভিতরে আর একটা ডিকশনারি আছে। তো এটা আমার একটা ডিকশনারি, আমি এখানে এটা একটা আমার ডিকশনারি। তো আপনাকে এমন ডিকশনারি হলো যে এটার ভিতরে আপনার আর একটা ডিকশনারি আছে। কীভাবে? ধরেন এখানে আর একটা কি নিচ্ছি, দেখেন অবশ্যই কি হিসাবে থাকবে সব কিছু। তো আমি কি নিচ্ছি যে আমি নিচ্ছি যে আইটেম নামে আমি একটা কি নিচ্ছি। এই কির ভিতরে আমরা কি রাখি, ভ্যালু রাখি এভাবে যে 10, 20 এরকম রাখি। বাট এই ভ্যালু হিসাবে আমি বলতেছি যে আমার আর একটা ডিকশনারি আছে। দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে আমি একটা ভ্যালু রাখতেছি, যে আমি বলতেছি নেম, কি দিলাম, নাম দিচ্ছি, ধরেন আমার নামটা দিয়ে দিলাম সম্রাট। তারপরে এখানে আমি বলতেছি যে আইডি, তো আমি আইডি বলে দিচ্ছি যে অন। তো এখানে বিষয়টা দেখেন, তো আমাদের এখানে কি হলো যে ডিকশনারির ভিতরে আর একটা ডিকশনারি কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? এই যে আর একটা ডিকশনারি অ্যাড হয়ে গেল। এখন আপনাকে যদি বলা হয় যে আমার এই আইটেমের ভিতর দেখেন এখানে রোল দিলে কি আসবে, আমার 10 আসবে। আর এখানে যদি আমরা আইটেম কিটা অ্যাক্সেস করি তাহলে কি আসে, দেখেন আমরা কি নিব, নিউ ডিক্ট, তার মধ্যে আমরা কি আইটেম আসবে, কি আমার কি আমার আইটেম, নাম কি আইটেম। এবার এটা একটা ভেরিয়েবল রাখলাম, এখন এক্সটাকে প্রিন্ট করব। এক্সটাকে প্রিন্ট করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার আইটেমের ভিতরে যে ভ্যালুটা আছে কি আছে, নতুন আরেকটা ডিকশনারি আছে, ভিতরে আরেকটা ডিকশনারি, এটাকে বলা হয় কি নেস্টেড ডিকশনারি, মানে একটার ভিতরে আরেকটা। তো এখানে লক্ষ্য করতেছেন আর একটা কিন্তু ডিকশনারি আছে, নাম কি সম্রাট, আইডি হচ্ছে 101। তাহলে আমি কিন্তু আমার কি পাইলাম, ভিতরের ডিকশনারিটাকে পেয়ে গেলাম। এখন আপনাকে বলা হলো যে ভিতরের ডিকশনারি থেকে আপনি আইডিটাকে অ্যাক্সেস করেন, তাহলে কি হবে, ঠিক সেম বিষয়। আপনি আইটেমটাকে ধরলেন, এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিবেন, দিয়ে আপনি শুধু আইডির নামটাই বলে দিবেন, অর্থাৎ কির নাম কি আইডি। তখন দেখবেন যে অটোমেটিক্যালি এখন শুধু এই আইডিটাকে আপনি রিটার্ন করবেন। দেখেন এই যে আমি দিয়ে দিলাম, এই যে কত আসছে
101। ঠিক সেমভাবেই আপনাকে আপডেট করতে বলতেছে, তাহলে আপনি কি করবেন, সিম্পলভাবে আপনি এই কিটাকে ধরছেন, জাস্ট এখানে ভ্যালুটাকে দিয়ে দেন। ধরেন 101 আছে, আমি দিচ্ছি 501। এখন নিউ ডিকশনারিটাকে কি করেন, নিউ ডিকশনারিটাকে আপনি প্রিন্ট করেন। দেখেন এই যে আইডি কত হয়ে গেছে, আইডি কিন্তু 501 হয়ে গেছে, কিন্তু বাট আমার আইডি কত দেওয়া আছে 101। তাহলে কিন্তু আমরা আপডেটও করতে পারতেছি। আপনি চাইলে কি করতে পারেন, এই আইটেমের ভিতরে নতুন একটা কিউ অ্যাড করতে পারেন। কিভাবে, ধরেন আপনাকে বলা হলো আইটেমের ভিতরে নতুন একটা কি এবং ভ্যালু অ্যাড করার জন্য। তা প্রথমে আইটেমটাকে অ্যাক্সেস করছেন, করার পরে এখানে আপনি আর একটা কি দিবেন, বানায় দিলাম। ধরেন আপনি এখানে কি দিতে চাচ্ছেন, ধরেন কালারই অ্যাড করতে চাচ্ছেন, কালার। এখানে আমি কালার দিতে পারবো, কেন, কারণ আমার নেস্টেড ডিকশনারির ভিতরে তো কালার নামে আর কোনো কি নাই। হ্যাঁ, আমার কালার নামে কি আছে, বাট ওটা হচ্ছে মূল ডিকশনারির ভিতরে বা অন্য কোনো ডিকশনারির ভিতরে। বাট আমি যে নেস্টেড ডিকশনারির ভিতরে আইটেমের ভিতরে যে আমি কালারটাকে অ্যাড করতে চাচ্ছি, সেটার ভিতরে কিন্তু কোনো কালার নামে আইটেম মানে কি নাই। তো সেখানে আমি কি কিন্তু দিতেই পারি। তো কালারে আমি দিতে চাচ্ছি যে ব্লু। তো এখন আমি রান করি। তো আপনি দেখেন আমাদের নিচে, একদম নিচে দেখবেন যে এই যে কালার কিন্তু ব্লু অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে কালার কিন্তু ব্লু অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা অ্যাডও করতে পারি। আমরা চাইলে কি করতে পারি, ডিলিটও করতে পারি। কিভাবে, সিম্পল, খুবই সিম্পল। আপনি জাস্ট কাকে ডিলিট করতে যাচ্ছেন, আমি চাচ্ছি যে আইডিটাকে ডিলিট করে দিতে। তো আমি আইডিটাকে বসায় দিলাম, এভাবে ধরলাম। শুধু ধরাটা সেখানে যে কীভাবে ধরতে হয়, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে কি দিতে হবে, আইডিটাকে ধরলাম, এর আগে কি বসে দেবো, জাস্ট ডিলিট, বাস ওটা ডিলিট হয়ে যাবে। তো আমি CLS দিয়ে টার্মিনালটাকে ক্লিয়ার করলাম। এখন রান করি। তো দেখেন এই যে আইটেমের ভিতরে শুধু সম্রাট কি এবং তার ভ্যালুটি আছে, আইডি কি আর ভ্যালু কিন্তু নাই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা চাইলে এভাবে কি করতে পারি, আমাদের নেস্টেডের যে ভিতরে যে বিষয়গুলো এগুলোকে অ্যাক্সেস করতে পারি, ডিলিটও করতে পারি, আপডেটও করতে পারি। তো এই হলো আমাদের একটা কি বলে, লিস্ট, টাপল এবং ডিকশনারি। তো লিস্ট এবং ডিকশনারি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আমাদের জ্যাঙ্গোতেও আসবে। আমরা যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, প্রজেক্ট শুরু করব, ই-কমার্স প্রজেক্ট, তো তখনও এই আমাদের এই ডিকশনারি, লিস্ট এগুলো লাগবে। তো আমরা দেখি আর কিছু আছে কিনা। তো দেখেন এই যে আমাদের নেস্টেড ডিকশনারিও কিন্তু আমরা শিখে ফেলছি। তো আমরা মোটামুটি আমাদের এখানে সব কিছুই, মোটামুটি না, আমরা খুব সুন্দরভাবে আমাদের বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু কাভার করে ফেলেছি। তো এখন আমি একটা বিষয় দেখবো, সেটা হলো সেট। এখানে সেটটা উল্লেখ করা নাই, বাট তারপরে আমি দেখা দিচ্ছি যে পাইথন সেটটা আসলে কি। তো আমি এটাকে, আপনারা ডিকশনারিটা তো বুঝতে পারছেন তাই না। তো আমরা এখানে সেট বিষয় দেখব, সেটটা আসলে কি। তো আমি নাম দিচ্ছি, বেরিয়ে বললাম নিউ আন্ডারস্কোর সেট। তো সেটটা আমাদের ডিকশনারি দিয়ে শুরু, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, বাট এখানে কোনো কি এবং ভ্যালু থাকে না। ওই লিস্টের ভিতরে, লিস্টের মতো, টাপলের মতো কি থাকে, শুধু এলিমেন্ট থাকে বা শুধু ভ্যালু থাকে। যেমন আমি বলছি 10, 20, 30, এভাবে আপনার কি থাকে, সেটের ভিতর ভ্যালু থাকে, বাট জাস্ট শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। তো এখানেও আপনি কি করতে পারেন, এখানে আপনি ভ্যালু অ্যাক্সেস করতে পারেন। তো আমি পাইথন সেট এটা একটু দেখি, যে পাইথন সেট। তো এখানেও কিন্তু আমরা দেখেন অ্যাক্সেস করতে পারবো, ডাটা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। তো দেখেন এখানের অ্যাক্সেসের বিষয়টা একটু ব্যতিক্রম, বাট আমরা এটা তারপর আপনাদের একটু বলে দিচ্ছি। ধরেন আমরা লিস্ট অ্যাক্সেস করছি ইন্ডেক্সের সাহায্যে, তারপর অ্যাক্সেস করছি ইন্ডেক্সের সাহায্যে, তারপরে আমাদের ডিকশনারি ভ্যালু অ্যাক্সেস করছি কির সাহায্যে। এই সেটের ভিতরে, ডিকশনারির ভিতরে যেমন কোনো ইন্ডেক্স নাই, এই সেটের ভিতরে কোনো ইন্ডেক্স থাকে না, নো ইন্ডেক্স। অর্থাৎ আপনি যদি এই নিউ সেট এটাকে যদি প্রিন্ট করেন, নিউ সেট এটা যদি প্রিন্ট করেন, আপনার ভ্যালুটা দেখেন 10, 20, 30 আসতেছে,
বাট আপনার এমন হতে পারে যে 30 আগে চলে গেছে, 10 পরে চলে আসছে, মানে এলোমেলো ভ্যালু আসে, কোনো পজিশন নাই, কোনো ইন্ডেক্স নাই আর কি, যখন তখন যে কোনোভাবে আসতে পারে। 10 আগে আসলো, 20 পরে গেল, আবার 20 আগে আসলো, 10 লাস্টে চলে গেল, মানে ঠিক নাই, এলোমেলোভাবে ভ্যালুগুলো আসে, সেজন্য এখন ইন্ডেক্স নাই। তো আমরা তাহলে কিভাবে বুঝবো যে আমার ওই ভ্যালুটি আসলে আসে কিনা? তো আপনি চাচ্ছেন যে আপনার 20 এই ভ্যালুটি এখানে আসে কিনা, যদি এটা দেখতে চান তাহলে একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি এভাবে দেখতে পারেন যে আমার ভ্যালু কত, 10 ইন নিউ লিস্ট। ইন মানে বোঝায় যে আপনার বাম পাশে যে ভ্যালুটা দিয়েছেন 10, এইটা আমার নিউ সেটের ভিতরে আছে কিনা। ইন দ্বারা আমরা এভাবে চেক করতে পারি, এভাবে আমরা লিস্টের ভিতরে চেক করতে পারি। তো আমরা এটা দেখব। তো এটা আমি ইন দিলাম, দিয়ে নিউ লিস্ট দিয়ে দিলাম। তো এটা একটা ভ্যালুর মধ্যে রাখি, ধরেন আমি এক্স নামে একটা ভ্যালুর মধ্যে রাখলাম, দেন আমি এখানে এক্সটাকে প্রিন্ট করলাম। তো দেখেন এক্সটাকে প্রিন্ট করিনি, দেখেন আমাকে ট্রু দিছে, তার মানে কি 10 ভ্যালুটা আপনার লিস্ট সেটের ভিতরে এক্সিস্ট করে, মানে আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি দিয়ে দেন 11, তাহলে আপনাকে ফলস দিবে, দেখেন ফলস মানে কি আপনার এটার ভিতরে ভ্যালুটি নাই। তো আপনারা এভাবে কি করতে পারেন, যে আসলে ভ্যালুটি আছে কি নাই এই বিষয়টা আপনি চেক করতে পারেন, মানে এটা চেক করতে পারেন। বাট আপনি যদি চান যে সরাসরি ভ্যালুটাকে অ্যাক্সেস করতে 10, 20, তো এটা অন্য একটা ওয়ে আছে, ওইটা আমরা আসলে যাই নাই, আমরা লুপে অন্য শিখি নাই, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো কিন্তু আমরা শিখি নাই। তো এগুলো শিখলে তখন এগুলো আপনারা বুঝতে পারবেন। বাট আমরা এতটুকু দেখি যে আমরা কিভাবে আসলে চেক করতে পারি যে ভ্যালুটি আছে কিনা নাই। লিস্টের ভিতরে সেম, এটাকে যদি আপনি লিস্ট বানাই দেন থার্ড ব্র্যাকেট দিয়ে, তো আপনার এখানে বিষয়টা সেম আসবে যে 11 এই লিস্টের ভিতরে আছে কিনা। ইন দ্বারা আপনি এটা চেক করতে পারেন। টাপলে কিন্তু সেম, ইন দ্বারা কি করবে, আপনাকে ট্রু এবং ফলস মানে সত্য মিথ্যা ভ্যালু রিটার্ন করে, থাকলে সত্য, না থাকলে কি দিবে, মিথ্যা দিবে। এটা হচ্ছে আমাদের লিস্টের ভিতরে ভ্যালু অ্যাক্সেস করা। তো আর একটা বিষয় আছে, এখানে দেখেন যে আইটেম কিভাবে অ্যাড করা যায়। তো এখানে খুব সিম্পলভাবে আপনি অ্যাড করতে পারেন, যে আপনাকে বলা হলো, আমি সেটে চলে যাই আগে, সেটের বিষয়। তো আপনাকে বলা হচ্ছে যে এই সেটের ভিতরে নতুন একটা ভ্যালু অ্যাড করার জন্য, তাহলে আপনি কি করবেন, সিম্পলভাবে নিউ সেট ডট অ্যাড। তো আপনি এখানে কি দিবেন, ধরেন আপনি চাচ্ছেন যে এখানে 100 অ্যাড করতে। তো এখন যদি আপনি নিউ সেট অ্যাড করেন তাহলে কিন্তু আপনি 100 এখানে অ্যাড হয়ে যাবে। তারপর চাচ্ছেন আপনি আপডেট করার জন্য, সেটা কি, ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আপনি 20টাকে আপডেট করতে পারবেন, বাট এটা আপডেট করতে পারবেন না, টাপলের মতো এটা আপডেট করতে পারবেন না। কেন? কারণ এটা যেহেতু ইন্ডেক্সের ঠিক নাই, কখন কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কোনটা মাঝখানে আসবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমি কোথায় আপডেট করব, কাকে আপডেট করব? তো এটা আপডেট করার জন্য কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম নাই, কারণ এই সেটটাই বানাইছে এরকম ভাবে যে আপনি এখানে আপডেট করতে পারবেন না, ঠিক আছে। তাহলে বলতে পারেন যে ভাই তাহলে সেটের কাজটা আসলে কি? সেটের কাজটা একটা খুবই রোমাঞ্চকর একটা কাজ। কেন? সেট শুধু চেক করে যে আমার এর ভিতরে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। আমি সেটের ভিতরে কখনো কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। দেখেন লিস্টের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারছি, টাপলের ভিতরে পারছি, বাট সেটের ভিতরে আমি কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। ধরেন আপনাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে কমাতে 10 আমার আছে, আমি 10 আর একটা অ্যাড করতেছি। এখন আমি যদি সিম্পলভাবে প্রিন্ট করি আমার নিউ লিস্টটাকে, নিউ সেটটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখবেন যে আমার 10, 20, 30 প্রিন্ট হবে, বাট এই 10টাকে প্রিন্ট হবে না। দেখেন কেন? কারণ সেট সবসময় নতুন ভ্যালু নেয়, সে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। তো সেটার হচ্ছে একটা গুণ যে সে কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। যদি কখনো বলা হয় যে আপনি এমন কিছু তৈরি করেন যে যেটা ভিতরে ডুপ্লিকেট ভ্যালু নেবে না বা কাজ করবে না, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেট আকারে ডাটাগুলোকে ধরতে পারেন বা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তো এই হলো সেট। তো আমরা রিমুভ এর করার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে রিমুভ সেট আইটেম আমরা রিমুভ করতে পারি কিনা। তো রিমুভ করার জন্য খুব সিম্পল একটা ওয়ে আছে, জাস্ট আপনি বলে দিবেন যে নিউ সেট ডট রিমুভ। এখন আপনি কাকে রিমুভ করতে যাচ্ছেন সেই ভ্যালুটাকে আপনি বলে দিতে হবে। ধরুন আপনি চাচ্ছেন যে 30, তো 30টা রিমুভ হয়ে যাবে। আপনি যখন প্রিন্ট করেন সিম্পলভাবে যে প্রিন্ট
নিউ সেট, তাহলে আপনি দেখবেন যে আপনার এই লিস্ট সেটের ভিতর থেকে আপনার কিন্তু ভ্যালুটা কিন্তু নাই। তো এই হচ্ছে বিষয় যে আপনি আসলে কীভাবে রিমুভ করতে পারবেন। তো আমরা অ্যাড দেখলাম, রিমুভ দেখলাম, আবার চেকও করলাম যে আমার এটা আসলে ডুপ্লিকেট অ্যালাউ করে কি করে না, ভ্যালুটা আছে কি নাই, এটাও কিন্তু আমরা কি করছি চেক করতে পারতেছি। তো এই একটা জিনিস। আপনি টাপলের ক্ষেত্রে আসেন, দেখেন টাপলেও কিন্তু আপনি এখানে কি করতে পারেন, শুধু অ্যাক্সেস করতে পারবেন, আপনি আপডেট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, এরকম কিন্তু বিষয়টা আছে। বাট এখানে কিন্তু আপডেট টাপল এটা কিন্তু লেখা আছে, বাট আপনি কিন্তু নর্মালি ভাবে টাপল আপডেট করতে পারবেন না। দেখেন এখানে অন্য একটা ওয়েতে আসলে করেছে। সে প্রথমে এটাকে কি করছে, আমরা কি শিখছিলাম, ধরেন এইটাকে আমি একটু কপি করে নিই, আপনাদের একটু বুঝাই দিই। সেটটা খুবই সিম্পল একটা বিষয়, যা শুধু ডুপ্লিকেট রিমুভ করে আমাদের। এখানে আসলে কি করছে, ধরেন আপনাকে বলা হলো যে আপনি টাপলের ভিতর থেকে আপনি এই যে ব্যানানা এটাকে আপনি কি করেন, আপডেট করেন। আপনাকে কি করতে করা হয়েছে, আপডেট করতে বলা হয়েছে। এখন আপনাকে আপডেট করার জন্য আপনার এই যে ভ্যালু, এটা একটা টাপল ভ্যালু, তাই না? এই টাপলটাকে আপনি লিস্টে কনভার্ট করতে হবে। কেন? আমরা জানি যে লিস্টটা আপডেট করা যায়। তাহলে আমি কি করলাম, এক্স এর ভিতর কি আছে, আমার টাপল আছে, লিস্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতর যদি আমরা কোনো ভেরিয়েবল দিয়ে দিই, সেই ভেরিয়েবলটা কি হয়ে যাবে, লিস্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার সেটা লিস্টে কনভার্ট হয়ে গেল। যেহেতু আমার লিস্টে কনভার্ট হয়ে কোথায় আসছে, ওয়াই এর ভিতরে আসছে, তাহলে ওয়াইটা কি, আমার লিস্ট। তাহলে আমরা এখন চাইলে ওই যে আমরা যেভাবে আমাদের লিস্টটাকে আপডেট করতাম, ডিলিট করতাম, রিমুভ করতাম, অ্যাড করতাম, এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। কারণ কি, ওয়াই এখন আমার লিস্টে কনভার্ট হয়ে গেছে। তো এখন সে বলছে যে ওয়াই আমার কি বলছে, ইন্ডেক্স বলছে 1, আমার 1 কোনটা, যে ব্যানানা। সে ব্যানানাকে আমি আপডেট করে দিয়েছি কি, কে ওয়াই ডাব্লিউ ওয়াই। ধরেন এখানে আমি লিখে দিলাম এ বি সি। তাহলে ওয়াই যেহেতু আমার লিস্ট, তো লিস্টের কনভার্ট হয়ে গেলে 1 পর্যায়ে কি আছে, 1 পর্যায়ে আছে হচ্ছে আমার ব্যানানা, মানে 1 ইন্ডেক্সে। তাহলে আমি অ্যাড করে দিলাম কি, আমার অ্যাড করলাম হচ্ছে এবিসি। তাহলে আমার সেটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমার তো লিস্টের ভিতরে অ্যাড হয়েছে। এখন আমি কি করতেছি, লিস্টটাকে আবার কনভার্ট করতেছি কোথায়, টাপলে। টাপল নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবল দিয়ে দিই, তাহলে কি হবে, সেটা আবার টাপলে কনভার্ট হয়ে যাবে। তো টাপলে কনভার্ট হওয়ার পরে কি হয়ে গেল, আমি আবার এক্স নামে একটা ভেরিয়েবল রাখলাম, তার মধ্যে এক্স নামে একটা ভেরিয়েবল রাখলাম। বা এখানে আপনি অন্য কোনো নামও দিতে পারেন, যেমন আপনি দিতে পারেন যে ডাব্লিউ একটা ভেরিয়েবল দেন। এখন ডাব্লিউটাকে যদি আপনি প্রিন্ট করেন সিম্পল ভাবে, তাহলে দেখবেন যে এই ব্যানানার জায়গায় এই বিসিটি অ্যাড হয়ে গেছে। তো আমি টার্মিনালটাকে ক্লিয়ার করে দিই। দেখেন এই যে আমার ব্যানানার কাছে কিন্তু আমার এই বিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, টাপলটাকে আমরা আপডেট করতে পারি। বাট সেটটাকে আপডেট করার কোনো ওয়ে নাই, সেটের কোনো পজিশন নাই, কোনো কিছু নাই, তো এটাকে আপডেট করা সম্ভব না। তো এই হচ্ছে বিষয়। আবার টাপলটাকে কিন্তু আমরা ডিলিট করতে পারি না, টাপলটাও আবার অন্যরকম। আর টাপলটাকে যদি ডিলিট করতে চান, তাহলে এইভাবে আপনি লিস্ট করবেন, তারপরে আপনি ডিলিট করবেন, তাই না? যেমন আপনাকে এখানে বলা হলো যে ওয়াই ডট রিমুভ, তাকে রিমুভ করতে যাচ্ছেন, ধরেন ব্যানানাটাকে। তো আমরা এখানে ব্যানানাটাকে অ্যাড করে দিলাম। এখন ডাবলটাকে প্রিন্ট করেন, দেখুন এই যে আপেল এবং চেরি আছে, ব্যানানা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে এরকমভাবে লিস্টে কনভার্ট করে ডিলিট করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের টপিক আজকের মতো। যদি কারো কোশ্চেন থাকে বলতে পারে।